তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নবম দিনের আপিল শুনানি চলছে। শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চে এই শুনানিতে অংশ নিচ্ছে রাষ্ট্রপক্ষ। গতকাল আপিলকারীদের ৮ম দিনে এসে শুনানি শেষ করে। পরে আংশিক শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সিদ্ধান্ত ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং কোনো একটি দলকে বিশেষ সুবিধা দিতে করা হয়েছিল। এখন জুলাই পরবর্তী বাস্তবতায় সংখ্যাগরিষ্ঠ জনগণ চায় তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন। বলেন, সংবিধান কোনো বাইবেল নয়, গণ আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে তা পরিবর্তনযোগ্য। এর আগে সকালে শেষ হয় আপিলকারীদের পক্ষের শুনানি। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ অসমাপ্ত বক্তব্য উপস্থাপন করবেন। এর আগে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়া রায়ে প্রতারণা করা হয়েছে, দেশি বিদেশি যে কোনো আদালতে তা বাতিল হয়ে যাবে শুনানিতে বলেন আপিলকারীদের আইনজীবী। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, আজকের শুনানি নিয়ে অ্যাটর্নি জেনারেল কি বলছেন? অদিতি, আজকে নবম দিনের মতো শুনানি, যেটা আপনি বলছিলেন, এবং সকাল 10:15টার দিকে আজকে ট্রাইব্যুনাল এটা আপিল বিভাগে শুনানি শুরু হয় এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি গতকালকেও আংশিক শুনানি করেছিলেন, আজকে তিনি শুনানি করেছিলেন। যদিও তিনি গতকালকে বলেছিলেন যে রাজনৈতিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুর যে জাজমেন্টটা সেটা ম্যানিপুলেট করা হয়েছিল, সেটা কিন্তু আজকেও তিনি আদালতে বলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা বাতিল হয়েছে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে, এটা যে সম্পূর্ণ রাজনৈতিকভাবে এই রায়টা দেয়া হয়েছিল সে বিষয়ে তিনি তার ব্যাখ্যা দেন। তার আইনি যে শুনানি সাবমিশন সেটা তিনি তুলে ধরেন এবং তিনি বলেন যে জুলাই অভ্যুত্থানে কী কারণে এই শেষ পর্যন্ত এই অবস্থা হলো আর কি। তো 2008 সালের আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন আওয়ামী লীগ সরকার সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পর অনেক রাজনৈতিক দল নির্বাচন অংশগ্রহণ করতে পারেননি বা সব দলের অংশগ্রহণে নির্বাচন হয়নি। এরপরে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। এরপরে অন্যান্য যে নির্বাচনগুলো একদলীয় সরকারের অধীনে হয়েছে, সেই বিষয়ের পরে কীভাবে যে 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের পর এই নতুন বাংলাদেশ তৈরির মাধ্যমে যে এইভাবে এখন যে পরিস্থিতি আছে সে সব কিছুই তিনি তুলে ধরলেন। এর বাইরেও তিনি অন্যান্য আরও বিভিন্ন বিষয় দিয়ে তিনি ব্যাখ্যা দিয়ে বলে দিয়েছেন কীভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল। সেসব বিষয়ে তিনি কিন্তু কিছুক্ষণ আগে শুনানি আজকে বিরতির আগ পর্যন্ত শেষ করেছেন এবং তিনি বারবার যে বিষয়টা নিয়ে এসেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেন দরকার, কেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বাংলাদেশের রাজনীতির জন্য দরকার। যদিও প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ কিন্তু আগে অন্যান্য শুনানিতে অন্যান্যদের বলেছে যে তারা তত্ত্বাবধায়ক সরকার বিষয়তে তার একটা স্থায়ী সমাধান চান। গতকালকে বিএনপির পক্ষ থেকে যে শুনানি করেছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, তারাও তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, যদিও আগামী নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে সেটা নিয়ে অন্য যেসব পক্ষ এর আগে শুনানি করেছিলেন তারা বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সবাই চান, সবাই স্থায়ী সমাধান চান, কিন্তু আগামী নির্বাচনটা সেটা যাতে এই অন্তর্বর্তী সরকার অধীনে হোক, এটা অন্যান্য পক্ষগুলো বলেছে। আজকে যেহেতু রাষ্ট্রপক্ষ পুরোপুরি শুনানি এখনও বাকি রয়েছে, বিরতি চলছে 11:40 পর্যন্ত। এরপরে আবার যখন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে আবার শুনানি শুরু হবে এবং হয়তো 1টা পর্যন্ত শুনানি শুরু হবে, সেই সময় এই তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু নিয়ে আরও আইনি ব্যাখ্যা এই অ্যাটর্নি জেনারেল বা ডেপুটি অ্যাটর্নি যারা আছেন রাষ্ট্রপক্ষে, যেহেতু আজকে শুনানি, সেই বিষয়গুলো কিন্তু আমরা পরবর্তী সংবাদে আবার তুলে ধরবো। অতীতে এখন পর্যন্ত যে অবস্থা হচ্ছে, যে প্রায় 1 ঘন্টার বেশি সময় শুনানি হয়েছে, এখন বিরতি চলছে আপিল বিভাগে। সৈকত, আপনি আছেন সেখানে এবং সেখানকার খবরাখবর রাখছেন, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আবারও কথা হবে। দর্শক, সহকর্মী সৈকত সাদিক আমাদের সাথে যুক্ত ছিলেন আদালত প্রাঙ্গণ থেকে।